আসসালামু আলাইকুম। দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটা কিভাবে রান্না করে নিবেন সেটাই আজকে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমত আমি এখানে ৩ থেকে ৪ টা পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি। তারপর নিচ্ছি হলো কাঁচামরিচ। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি ১ চা চামচ আদা ও রসুন বাটা এটা নিয়েছি। স্বাদ অনুযায়ী নিলাম লবণ। এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম। এখানে আমি ৩ চা চামচ একটু উঁচু, উঁচু করে নিয়েছি। মানে ৩ চা চামচে প্রায় ৪ চা চামচ হয়ে যাবে ওরকমভাবে নিয়েছি। তারপরে ১ চা চামচ নিলাম হলো জিরা বাটা, হাফ চা চামচ নিলাম হলো হলুদের গুঁড়া, হাফ চা চামচেরও কম নিয়েছি শুকনো মরিচের গুঁড়া। কারণ শুধু সামান্য অল্প মরিচের গুঁড়া দিলাম কালারটা একটু সুন্দর আসার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হ্যাঁ, আর একটা কথা, আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়ে করতে পারেন। কারণ ইলিশ মাছে সরিষার তেল দিলে কিন্তু খেতে ভালো লাগে। আমি এখানে সয়াবিন তেল দিয়ে এই রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি কিছুটা মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে তারপরে হলো ঝর্ণা দিয়ে নিয়েছিলাম। টোটাল এখানে আমি ১০ পিস মাছ নিয়েছি, ইলিশ মাছ। তারপরে বাটি দিয়ে একটু অল্প পরিমাণে পানি দিচ্ছি, কারণ আমি এখানে বেশি ঝোল করব না। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। এখানে আপনারা বাটা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। যদি আপনি ঘন ঝোল খেতে চান তাহলে বাটা পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন। আর যদি কম খেতে চান, পাতলা ঝোল খেতে চান তাহলে একটু কমিয়ে দিলেই চলবে। এই রান্নাটা আমরা বাসায় বহুবার করেছি, খুবই ভালো লাগে। এজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই রান্নাটা বেশি ভালো লাগে সরিষার তেল দিয়ে করলে, কারণ আমার হাতের কাছে সরিষার তেল নাই। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে আমি অল্প করে একটু ধনেপাতা দিলাম। ইলিশ মাছে ধনেপাতা না দিলেও চলে, কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার একটু ধনেপাতা না দিলে মনে হয় কি আমার রান্নাটা সম্পূর্ণ হয়নি। এজন্য আমি দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এইভাবে কিন্তু পরিবেশন করতে পারবেন আত্মীয়-স্বজন আসলে। দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। সব শেষে আল্লাহ হাফেজ।